আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল নলেজ কলেজ বিডিতে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের প্লেলিস্টে যে আপনার পছন্দমতো ভিডিওগুলো দেখতে থাকুন। এই ভিডিও সিরিজে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংলিশ অংশের প্রশ্নের সমাধান দেখব। বিশেষভাবে 1993 সাল থেকে শুরু করে সর্বশেষ এক্সাম এর ইংলিশ অংশের বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভিডিওগুলো দেখতে থাকুন। আশা করি আপনার ইংলিশ প্রস্তুতির জন্য এই ভিডিওগুলো যথেষ্ট হবে। এখন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 প্রথম ধাপ এই এক্সাম কোশ্চেনের ইংলিশ অংশের বিস্তারিত আলোচনা দেখব। চলুন শুরু করি। কোশ্চেন নাম্বার 1, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অবিজ ইজ। অবিজ এই শব্দটার অর্থ কি? ভেরি ফ্যাট। অপশন সি। এখানে যে শব্দগুলো রয়েছে তার ভিতরে টার্ডি এর অর্থ মন্থর, অবনক্সিয়াস অর্থ ঘৃণ্য, আগলি অর্থ কুৎসিত, অবিজ অর্থ মোটা অর্থাৎ ভেরি ফ্যাট। কোশ্চেন নাম্বার 2, she was blessed dash a son. She was blessed with a son. Option B. Explanation. She was blessed with a son. সে একটি পুত্র পেয়ে ভাগ্যবান হয়েছিল। এখানে blessed এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন উইথ বসে। blessed with অর্থ সুখী, ভাগ্যবান, সৌভাগ্যশালী। কোশ্চেন নাম্বার 3, deciduous trees are trees those lose the leaves annually. Option A. Explanation. Deciduous trees are trees those lose the leaves annually. এই deciduous অর্থ হচ্ছে পর্ণমোচী, অর্থাৎ পর্ণমোচী গাছ হলো সেই গাছ যার প্রতি বছর পাতা ঝরে যায়। বাকি অপশনগুলোর অর্থ হচ্ছে অসঙ্গতিপূর্ণ, যেমন have fleshy leaves মোটা পাতা আছে, have deciduous leaves সুস্বাদু পাতা আছে, আর extremely big অত্যন্ত বড়। সুতরাং সঠিক অপশন হচ্ছে অপশন এ। কোশ্চেন নাম্বার 4, pass away means die. অপশন এ। এক্সপ্লানেশন। pass away means die মারা যাওয়া। বাকি অপশনগুলোর অর্থ ইরেজ মুছে ফেলা, ডিসঅ্যাপিয়ার অদৃশ্য হওয়া, টু ক্রস পরস্পরকে অতিক্রম করা। কোশ্চেন নাম্বার 5, I hardly go out after dusk. The correct Bangla translation is আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই। অপশন এ। যেহেতু এখানে হার্ডলি রয়েছে, হার্ডলি অর্থ হচ্ছে কদাচিৎ। এক্সপ্লানেশন। হার্ডলি অর্থ কদাচিৎ, প্রায় না। I hardly go out after dusk. ডাস্ক অর্থ হচ্ছে সন্ধ্যা। আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই বা আমি সন্ধ্যার পরে বাইরে যাই না বললেই চলে। Question number 6, the synonym of crime is offense. Option D. Explanation. The synonym of crime, crime অর্থ হচ্ছে অপরাধ, offense অর্থ হচ্ছে দোষ বা অপরাধ, অর্থাৎ সিনোনিম, ক্রাইমের সিনোনিম অফেন্স। বাকি যে শব্দগুলো রয়েছে ট্রায়াল অর্থ পরীক্ষা নিরীক্ষা, মিস্টেক ভুল করা, থিফ চোর। Question number 7, English is spoken across the world. Option B. বিশ্বের সর্বত্র ইংরেজি বলা হয়। এই সেন্টেন্সে ইংলিশ সাবজেক্ট থাকায় এটি প্যাসিভ সেন্টেন্সে করা হয়েছে। কারণ হচ্ছে ইংলিশ এটা ব্যক্তিবাচক নয়, ইংলিশ অব্যক্তিবাচক হওয়ায় কোনো কাজ নিজে করতে পারবে না। আর যখন সাবজেক্ট কোনো কাজ নিজে করতে পারে না তখন প্যাসিভ সেন্টেন্সে প্রকাশ করতে হয়। Question number 8, of the 4 books the red one is the cheapest. Explanation. Of the 4 books the red one is the cheapest. চারখানি বইয়ের মধ্যে লালটি সবচেয়ে সস্তা। অপশন বি। কেন অপশন বি এই সম্পর্কিত একটি রুলস দেখব। 2 এর মধ্যে তুলনা বোঝাতে কম্পারেটিভ এবং 2 এর অধিকের মধ্যে তুলনা বোঝাতে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়। যেহেতু এখানে 4 বলা হচ্ছে 4 বুকস, এই জন্য সুপারলেটিভ ডিগ্রি হবে। কম্পারেটিভের একটি উদাহরণ এখানে দেওয়া আছে, she is the
মোর বিউটিফুল অফ দ্য টু গার্লস। যেহেতু টু রয়েছে এখানে মোর রয়েছে, আর এই বাক্যে যেহেতু ফোর রয়েছে এই জন্য সুপারলেটিভ ফর্ম সিফেস্ট রয়েছে, এবং সুপারলেটিভের আগে সবসময়ের জন্য দা বসে। এখানে নোটে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে। কম্পারেটিভ এর আগে দা বসে না, কিন্তু টু কথাটি উল্লেখ থাকলে তার আগে দা ব্যবহৃত হয়। যেমন এখানে যে বাক্যটা রয়েছে টু গার্লস রয়েছে, যেহেতু টু কথাটা রয়েছে এই জন্য দা বসেছে। এখানে আরো কিছু উদাহরণ, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহৃত হয়েছে। তো সুপারলেটিভের আগে সুপারলেটিভের পূর্বে যেমনটা আগেও দেখেছি যে সবসময়ের জন্য দা বসে। Question number 9. The feminine form of the word author is authoress. Option B. Author অর্থ হচ্ছে গ্রন্থকার, ফেমিনাইন ফর্ম হলো authoress. Question number 10. Singular form of data is datum. Option D. Data অর্থ উপাত্ত, এর সিঙ্গুলার ফর্ম হলো datum. Question number 11. Which sentence is correct? He does not know how to swim. Option B. Explanation. He does not know how to swim. সে সাঁতার কাটতে জানে না। How to swim অর্থ হচ্ছে কিভাবে সাঁতার কাটতে হয়। How to read কিভাবে পড়তে হয়, সে পড়তে জানে না, সে সাঁতার কাটতে জানে না, সে কথা বলতে জানে না। এই ধরনের কোনো কিছু যদি ট্রান্সলেট করার প্রয়োজন পড়ে বা বলার প্রয়োজন পড়ে তখন বলতে হয় হাউ টু সুইম, হাউ টু রিড, হাউ টু স্পিক, হাউ টু ওয়ার্ক ইত্যাদি। Question number 12. Which one of the following words is not plural? News. Option D. নিউজ অর্থ হচ্ছে সংবাদ, শব্দটি প্লুরাল নয়। বাকি শব্দগুলো ম্যান মানুষ, এর প্লুরাল হচ্ছে মেন। লাউস উকুন, এটি সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে লাইস। ফুট পা, এটি সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে ফিট। Question number 13. What is the noun of accept? Acceptance. Option A. Accept অর্থ গ্রহণ করতে সম্মত হওয়া, এটি ভার্ব, এর নাউন হলো acceptance অর্থ গ্রহণ করতে স্বীকৃতি। বাকি অপশনগুলোর অর্থ accepted অ্যাডজেক্টিভ গৃহীত, acceptable গ্রহণযোগ্য, acceptably অ্যাডভার্ব গ্রহণযোগ্যভাবে। Question number 14. The opposite word of delete. Insert. Option D. delete অর্থ উঠিয়ে দেওয়া বা মুছে ফেলা, অপোজিট হলো insert সন্নিবিষ্ট করা। বাকি যে অপশনগুলো রয়েছে তার অর্থ ট্র্যাপ অর্থ ফাঁদ, ডিলে অর্থ স্থগিত করা, ইনজুর অর্থ ক্ষতি করা। Question number 15. The antonym of insipid. Exciting. Option B. Insipid is exciting. Insipid অর্থ হচ্ছে নিষ্প্রভ, এক্সাইটিং অর্থ হচ্ছে উত্তেজক। বাকি যে অপশনগুলো রয়েছে ডাল অর্থ নির্বোধ, স্যানগুইন আশান্বিত, কোল্ড ঠান্ডা। Question number 16. There is a little milk in the glass. Option B. There is a little milk in the glass. গ্লাসে স্বল্প দুধ আছে, লিটিল অর্থ পরিমাণে কম, আর সংখ্যায় কম হলে ফিউ ব্যবহৃত হয়। বাকি অপশনগুলোর অর্থ হচ্ছে স্মল আকারে ছোট, মাস পরিমাণে বেশি, এ বিগ অ্যামাউন্ট বড় পরিমাণ। এই কোশ্চেনটি অ্যান্সার বুঝতে হলে আমাদেরকে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন এর আলোচনাটি বুঝতে হবে। এটি কাউন্টেবল আনকাউন্টেবল সম্পর্কিত একটি কোশ্চেন। এখানে কিছু রুলস দেখাবো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে। ফিউ, এ ফিউ, অনলি এ ফিউ এর সাথে আনকাউন্টেবল নাউন বসে না। যেমন হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস, ফিউ ফ্রেন্ডস হয়েছে, ফিউ রাইস হবে না, যেহেতু রাইস আনকাউন্টেবল নাউন। এর সাথে কাউন্টেবল নাউন ফ্রেন্ডস, ফ্রেন্ডস বসেছে। কাউন্টেবল নাউন অর্থ হচ্ছে যা গণনা করা যায়, আনকাউন্টেবল নাউন অর্থ হচ্ছে যা গণনা করা যায় না। লিটিল, এ লিটিল, অনলি এ লিটিল এর সাথে কাউন্টেবল নাউন বসে না। হি হ্যাজ এ লিটিল ফ্রেন্ডস, যেহেতু ফ্রেন্ডস গণনা করা যায় অর্থাৎ কাউন্টেবল নাউন, এর আগে লিটিল বসবে না, এ লিটিল বসবে না, অর্থাৎ সঠিক হচ্ছে হি হ্যাজ এ লিটিল রাইস ইন দ্য প্লেট। রাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, সুতরাং এর পূর্বে এ লিটিল বসেছে। এই কোশ্চেনটির সাথে এই যে নিয়মটা রয়েছে এই নিয়মটা সম্পর্কিত,
অর্থাৎ যেহেতু আছে মিল্ক আনকাউন্টেবল নাউন, এর পূর্বে অবশ্যই আনকাউন্টেবল এ লিটিল বসবে। আর কাউন্টেবল নাউনের সাথে যেগুলো বসে ফিউ, এ ফিউ, অনলি এ ফিউ, এবং আনকাউন্টেবল নাউনের সাথে বসে লিটিল, এ লিটিল, অনলি এ লিটিল, অনলি এ ফিউ, অনলি এ লিটিল, ফিউ, লিটিল এর পূর্বে অনলি আসে, তবে অনলি এবং ফিউ বা লিটিল এর মাঝে এ বসবে। অনলি এ ফিউ স্টুডেন্টস আর ক্রেজি, ফিউ এর পরে সবসময়ের জন্য প্লুরাল নাউন বসে, অর্থাৎ কাউন্টেবল নাউন বসে। এখানে কিছু ডিটারমিনার দেখানো হয়েছে যেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। এখানে একটা লিস্ট দেখানো হয়েছে। কিছু ডিটারমিনার আছে যারা শুধু কাউন্টেবল নাউন এর সাথে ব্যবহৃত হয়, এবং কিছু আছে যারা নন কাউন্টেবল নাউনের সাথেই ব্যবহৃত হয়। আবার কিছু কাউন্টেবল নাউন এবং নন কাউন্টেবল নাউন উভয়ের সাথে ব্যবহৃত হয়। নিম্নে লক্ষ্য করুন, মেনি, মেনি অফ, সিভারেল অফ, এ ফিউ, ফিউ অথবা ফিউয়ার, বোথ, এগুলো প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে বসে। আবার মাস অফ, লিটিল, লেস, লিস্ট, এগুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। মোস্ট, অলমোস্ট অল, মোর, সাম অফ, দ্য রেস্ট অফ, অল, এনি, এ লট অফ, লটস অফ, প্লেন্টি অফ, এগুলো প্লুরাল কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন উভয়ের পূর্বে বসতে পারে। আরো ডিটেলসে যদি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন দেখি তাহলে আমরা এগুলো দেখতে পারি। এখানে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে যতটুকু আলোচনা করা হয়েছে তা যথেষ্ট। আরো বিস্তারিত যদি জানতে চান তাহলে আমার আরেকটি ভিডিও দেখবেন, যেটা ডিটেলস কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন এই শিরোনামে দেওয়া থাকবে, এবং এর লিংক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা। কোশ্চেন নাম্বার 17, দ্য প্যাসিভ ফর্ম অফ I know him, he is known to me, অপশন বি। এক্সপ্লানেশন, I know him, আমি তাকে চিনি, এর প্যাসিভ ফর্ম he is known to me, সে আমার চেনা বা পরিচিত। বাকি অপশনগুলোর মধ্যে he was known to me, সে আমার পরিচিত ছিল। I was known to him, আমি তার পরিচিত ছিলাম। he known to me, এটি অসম্পূর্ণ বাক্য। এই প্যাসিভ সেন্টেন্সটি কিভাবে হয়েছে এটা বোঝার জন্য কিছু রুলস দেখব। যদিও ভয়েস চেঞ্জ সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনাদের সুবিধার্থে সেই শর্টকাট রুলসটা এখানেও ইনক্লুড করলাম। শুধুমাত্র রুলসটাই এখানে দেখাচ্ছি, বিস্তারিত কোনো এক্সপ্লানেশনে যাব না, অর্থাৎ কোনো এক্সাম্পলস এখানে দেওয়া হবে না, যেহেতু এক্সাম্পলস দিয়েই একটা ভিডিও আমার তৈরি করা আছে। তো চলুন রুলস দেখি। এক নজরে ভয়েস চেঞ্জ রুলস। প্রথমে যেটা করতে হবে, সিরিয়াল দেওয়া আছে, এই সিরিয়াল অনুযায়ী কাজ করতে হবে। এক, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ অবজেক্ট প্রথমে আমাদেরকে বের করতে হবে, সেই অবজেক্টকে বের করে তারপরে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে। দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব নিতে হবে। অক্সিলারি ভার্ব বিভিন্ন ধরনের রয়েছে, এটা 5 ধরনের অক্সিলারি ভার্ব এখানে বলা হচ্ছে। এ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে am is are। বি, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে was were। সকল কন্টিনিউয়াস টেন্সে বিং, BEING বিং। ডি, সকল পারফেক্ট টেন্সে বিন, BEEN বিন। ই, লেট অথবা মডেল অক্সিলারি হলে বি। 3, প্রিন্সিপাল ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম বসে, যে প্রিন্সিপাল ভার্বটা থাকবে তার পিপি বসবে। 4, অতিরিক্ত অংশ থাকলে অতিরিক্ত অংশটি হুবহু বসে যাবে, কোনো পরিবর্তন হয় না অতিরিক্ত অংশের। 5, সাধারণত বাই নামে প্রিপজিশন বসে, তবে বাই বাদে অন্য কিছু বসতে পারে, এই জন্য এখানে সাধারণত বলা হয়েছে। 6, সাবজেক্টটি অবজেক্ট রূপে বসে, যে সাবজেক্টটা থাকবে অ্যাক্টিভ সেন্টেন্সে, সে অ্যাক্টিভ সেন্টেন্সের যে সাবজেক্টটা সেটা অবজেক্টের জায়গায় নিয়ে যেতে হবে, এবং অবশ্যই সেই সাবজেক্টটির অবজেক্টিভ রূপ বসবে। এখানে একটি সতর্কবাণী করা যায়, যেমনটা হচ্ছে ভয়েস চেঞ্জে কখনো টেন্সের পরিবর্তন হয় না, এবং ভয়েস চেঞ্জে টেন্স শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স, এই দুইটা টেন্স জানলেই ভয়েস চেঞ্জ করা যায়। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে am is are বসে, পাস্ট ইনডিফিনিট টেন্সে was are বসে, এবং কোন ধরনের কন্টিনিউয়াস এটা জানা লাগে না, যে কোনো কন্টিনিউয়াস টেন্স হইলেই বিং বসে তার পূর্বে, এবং সকল পারফেক্ট টেন্সে বিন বসে, অর্থাৎ পারফেক্ট টেন্সও চেনা লাগে না কোন ধরনের পারফেক্ট টেন্স। কিন্তু
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স কিনা এটা চেনা লাগে। তো চলুন কোশ্চেনটির সাথে মিলিয়ে নিই। এখানে যে রুলসটা দেখলাম তার সাথে এখন মেলাবো। আই এখানে সাবজেক্ট, হিম এখানে অবজেক্ট। তাহলে অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে, যেমনটি এখানে বলা হয়েছে অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে হিম এখানে অবজেক্টিভ ফর্মে রয়েছে, যখন আমি সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো অবশ্যই আমি তাকে সাবজেক্টিভ ফর্মে বসাবো। তাহলে এখানে হি এর পরের রুলসে কি বলা হচ্ছে? পরের রুলসে বলা হচ্ছে যে অক্সিলারি ভার্ব নিতে হবে। ইহা 5 ধরনের। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে am is are, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে was are। এখানে যে সেন্টেন্সটা রয়েছে নো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, যেহেতু এর ফার্স্ট ফর্ম হচ্ছে নিউ। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এরপরে অক্সিলারি ভার্ব যে 5 ধরনের অক্সিলারি ভার্ব রয়েছে তার ভিতরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে am is are হয়। তাহলে এখানে হির পরে ইজ বসবে, হি ইজ। তারপরে কি রয়েছে পরের রুলসে কি বলা হয়েছে? পরের রুলসে বলা হয়েছে যে এখানে এই দ্বিতীয় নম্বর অপশনের কাজ শেষ। তৃতীয় নম্বরে বলা হচ্ছে যে প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম বসে। এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে নো, এর পাস্ট ফর্ম হচ্ছে নোন। তাহলে হি ইজ নোন। তারপরে কি বলা হয়েছে? তারপরে বলা হচ্ছে যে সাধারণত বাই নামে প্রিপোজিশন বসে, কিন্তু এখানে কি বসেছে? টু বসেছে। নোর পরে টু বসে, এখানে বাই বসে না, এই জন্য ওখানে বলা হয়েছে সাধারণত বাই নামে প্রিপোজিশন বসে। এবং লাস্টে কি বলা হয়েছিল? লাস্টে বলা হয়েছে সাবজেক্টটি অবজেক্টিভে বসে। তাহলে এখানে যে সাবজেক্টটা রয়েছে আই, এটা অবজেক্ট হিসেবে বসেছে মি। তাহলে পুরো সেন্টেন্সটা হচ্ছে হি ইজ নোন টু মি। কোশ্চেন নাম্বার 18, রাজশাহী ইজ one of the largest sugar growing areas in Bangladesh. অপশন বি এর বাংলা হচ্ছে রাজশাহী বাংলাদেশের অন্যতম বৃহৎ চিনি উৎপাদনকারী অঞ্চল। এখানে one of the largest এটা কি জন্য সঠিক এর একটু ব্যাখ্যা দেখবে। এখানে যে সুপারলেটিভ কিভাবে গঠন হতে পারে, এখানে 3টা উদাহরণ দেওয়া হয়েছে যে সুপারলেটিভ কতভাবে গঠন হতে পারে। প্রথমে বলা হচ্ছে সুপারলেটিভ অফ অল থাকবে, অফ অল এর পরে প্লুরাল অফ এনি যদি থাকে এরপরে সিঙ্গুলার। এবং আরেকটা কমন বিষয় রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে সবসময়ের জন্য দা বসে এবং যে অ্যাডজেক্টিভটা রয়েছে তার সাথে ইএসটি থাকে অথবা এর পূর্বে মোস্ট থাকে। তো মোস্ট কমন হচ্ছে দা অবশ্যই থাকবে। অ্যাডজেক্টিভের সাথে মোস্ট থাকুক বা অ্যাডজেক্টিভের সাথে ইএসটি থাকুক, যাই থাকুক না কেন অবশ্যই অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দা বসে। এখানে উদাহরণ দেখব সুপারলেটিভের। দ্য রোজ ইজ দ্য ফাইনেস্ট অফ অল ফ্লাওয়ার্স। এখানে দা রয়েছে, অ্যাডজেক্টিভের সাথে ইএসটি বসেছে এবং অফ অল বসার কারণে ফ্লাওয়ার্স প্লুরাল হয়েছে। ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড। এখানেও দেখতে পাচ্ছি দা রয়েছে এবং অ্যাডজেক্টিভের সাথে ইএসটি বসেছে, অফ এনি থাকার কারণে উড হয়েছে। তা এটা একরকম সুপারলেটিভ এর সেন্টেন্স। আরেক ধরনের সুপারলেটিভ সেন্টেন্স হচ্ছে অন অফ দিয়ে গঠিত হয়। অন অফ দিয়ে যে সুপারলেটিভ সেন্টেন্সটা হয় তারপরে অবশ্যই প্লুরাল নাউন অথবা প্রোনাউন বসে। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিংস অফ দিস সাবকন্টিনেন্ট। এখানে অন অফ দার পরে অবশ্যই যে অ্যাডজেক্টিভটা থাকবে, অ্যাডজেক্টিভ তার সাথে ইএসটি হবে, কারণ হচ্ছে এটা সুপারলেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রিতে সবসময়ের জন্য অ্যাডজেক্টিভের সাথে ইএসটি অথবা তার পূর্বে মোস্ট বসে। এরও কিছু রুলস রয়েছে, যা এক সিলেবালে উচ্চারণ করা যায় তার সাথে ইএসটি বসে এবং যা এক সিলেবালে উচ্চারণ করা যায় না তার পূর্বে মোস্ট বসে। তো এখানে অন অফ দ্য থাকার কারণে এখানে কিংস হয়েছে, প্লুরাল হয়েছে। আরেকটি সুপারলেটিভ সেন্টেন্স হচ্ছে দ্য মোস্ট অথবা ইএসটি প্লাস সিঙ্গুলার নাউন অথবা প্লুরাল প্লাস সিঙ্গুলার নাউন অথবা প্রোনাউন। সুপারলেটিভ সেন্টেন্সটি হচ্ছে রানী ইজ দ্য প্রিটিয়েস্ট গার্ল ইন দ্য ক্লাস। এখানে রানী ইজ দ্য, এখানে দা বসেছে যেটা সুপারলেটিভ ডিগ্রিতে বসে, এবং প্রিটি এটা এক সিলেবালে উচ্চারিত হয়, ইএসটি বসে সুপারলেটিভ ডিগ্রি গঠন হয়েছে। এবং এরপরে দ্য মোস্ট অথবা ইএসটি পরে যে নাউন বা প্রোনাউনটা আসে তা সিঙ্গুলার হয়। এখানে গার্ল হয়েছে, এখানে এস হয়নি, প্লুরাল হয়নি। যেমনটা ওয়ান অফ দার পরে যে নাউন এসেছিল কিংস, এটা প্লুরাল হয়েছিল। আরেকটা উদাহরণ, দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং ম্যাটার। এখানে সুপারলেটিভ ডিগ্রি হওয়ার কারণে দা বসেছে এবং মোস্ট বসেছে। এখানে ইন্টারেস্টিং এর সাথে এটা অ্যাডজেক্টিভ, এর সাথে ইএসটি বসে নাই। কারণ কি? ইন্টারেস্টিং এটি উচ্চারণ করতে এক সিলেবালে সম্ভব নয়। যেমন ইন্টারেস্টিং এটা একের অধিক সিলেবাল হওয়ার কারণে এর পূর্বে
সুপারলেটিভ করতে গেলে অবশ্যই মোস্ট বসে এবং তার পূর্বে দা বসে। তো এখানে যে কমন যে জিনিসটা দেখলাম, সবগুলো সেন্টেন্সে যেমন আগেও বলেছি সুপারলেটিভ ফর্মের আগে দা বসে। এবং এখানে যে তিনটা সেন্টেন্স দেখলাম, তিনটা উদাহরণ দেখলাম, এই তিনটা উদাহরণের সাথে যেটা রিলেটেড সেটা হচ্ছে এই দ্বিতীয় নাম্বারটা, ওয়ান অফ দ্য প্লাস প্লুরাল নাউন অথবা প্রোনাউন। এখানে যেহেতু অন অফ দ্য রয়েছে, লার্জেস্ট রয়েছে, অন অফ দ্যার পরে লার্জেস্ট রয়েছে এবং গ্রোয়িং এরিয়াস রয়েছে, সুগার গ্রোয়িং এরিয়াস। এই যে এরিয়াসটা প্লুরাল রয়েছে, কারণ কি এখানে অন অফ দ্য রয়েছে। সুতরাং সবকিছু বিশ্লেষণ করে এখানে অপশন বি এটি সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 19, হুইচ ওয়ান ইজ কারেক্ট? ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। অপশন বি। কিভাবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার এর মিনিং হচ্ছে আমাদের বন্ধুদের একজন আইনজীবী। এই সেন্টেন্সটা কিভাবে সঠিক এর জন্য একটা রুলস দেখব। এভরি ইজ অন অফ থাকলে প্রদত্ত ভার্ব এর সিঙ্গুলার হয়, অর্থাৎ অন অফ অথবা এভরি অথবা ইজ এরপরে যে ভার্বটা আসে সে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হয়। তবে এখানে বলে রাখি যে অন অফের পরে যে নাউন বা প্রোনাউনটা আসে সেটা সবসময়ের জন্য প্লুরাল হয়, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। এই ডিফারেন্সটা আমাদের মনে রাখতে হবে এই সম্পর্কিত প্রশ্নের অ্যান্সার দিতে গেলে। তাহলে এখানে যে সেন্টেন্সটা উদাহরণটা রয়েছে, সরাসরি সঠিক সেন্টেন্সে চলে যাচ্ছি। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। এখানে বি ভার্ব হিসেবে ওয়াজ কেন হয়েছে? যেহেতু এখানে ইয়েস্টারডে রয়েছে। এবং কেন ওয়াজ হয়েছে? যেহেতু ওয়ান অফ দ্য রয়েছে, এই জন্য সিঙ্গুলার হয়েছে। আর এখানে বয়েজ কেন হয়েছে? যেহেতু ওয়ান অফ দ্যার পরে যে নাউন বা প্রোনাউনটা আসে সেটা প্লুরাল হয়, কিন্তু ভার্বটি হয় সিঙ্গুলার। একইভাবে এভরিবডি লাভ ফ্লাওয়ার্স না হয় এভরিবডি লাভস ফ্লাওয়ার। কোশ্চেন নাম্বার 20, চুজ দ্য ওয়ার্ড উইথ কারেক্ট স্পেলিং। রিসিভ। অপশন সি। RECEIVE রিসিভ অর্থ গ্রহণ করা। পরবর্তী ভিডিওটি দেখবেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 দ্বিতীয় ধাপ। প্রাইমারি নিয়োগ পরীক্ষার ইংলিশ প্রস্তুতি নেওয়ার জন্য আমার চ্যানেলে প্রাইমারি এক্সাম রিলেটেড যে ইংলিশ ভিডিওগুলো আছে সে ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিওগুলো অনেক ডিটেলসে আলোচনা করায় আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। এই ভিডিও এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।